আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আ আ অবশেষে অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার, স্বীকৃতি পেল বহুদিনের লড়াই। বৃহস্পতিবার অর্থাৎ ৩রা অক্টোবর ২০২৪ বাংলাকে আমরা যে ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা, যে ভাষায় আমরা মাকে ডাকি, আমরা ভালোবাসা, রাগ, ঘৃণা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু যে ভাষা দিয়ে আমরা প্রকাশ করি বা জাহির করি, সেই বাংলা ভাষা ধ্রুপদী ভাষার বা শাস্ত্রীয় ভাষার মর্যাদা পেল। নিঃসন্দেহে এই খবর আমাদের ভীষণ আনন্দের এবং আমাদের ভীষণ ভীষণ গর্বের। বৃহস্পতিবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বাংলা সহ মোট 5টি ভাষাকে স্বীকৃতি দিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। বাংলা, মারাঠি, পালি, প্রাকৃত ও অসমীয়া ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। এর আগে তেলেগু, ওড়িয়া, মালায়ালাম, সংস্কৃত, তামিল, কন্নড় এই ভাষাগুলিকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। ধ্রুপদী ভাষা বলতে এমন সব ভাষাকে বোঝায় যেগুলি অত্যন্ত প্রাচীন। আজ থেকে প্রায় 1500-2000 বছর আগে যে ভাষাগুলো সৃষ্টি হয়েছিল, যাদের একটি বৃহৎ ও অত্যন্ত সমৃদ্ধ প্রাচীন সাহিত্য আছে এবং যাদের প্রাচীন সাহিত্যের ঐতিহ্যটি অপর কোনো সাহিত্যিক ঐতিহ্যের পরম্পরায় নয়, বরং স্বাধীন ও স্বাবলম্বীভাবে গড়ে উঠেছিল। প্রাচীন ভাষা এবং সাহিত্যের সঙ্গে বর্তমানের ভাষা এবং সাহিত্যের ফারাক যদি স্পষ্ট হয়, তবে সেই ভাষাকে ধ্রুপদীর স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি পেলে সেই ভাষা নিয়ে গবেষণা এবং সাহিত্য চর্চার জন্য বিশেষ অনুদান দেয় কেন্দ্র। আন্তর্জাতিক ক্ষেত্রে সেই ভাষার মর্যাদা বৃদ্ধি পায়। ধ্রুপদী ভাষার মর্যাদা পেলে তাতে লেখা প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপি এবং দুষ্প্রাপ্য গ্রন্থসমূহ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই স্বীকৃতিপ্রাপ্ত ভাষাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার সুযোগ বাড়ে। ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার ফলে বাংলার সাহিত্যিক, গবেষক ও ভাষাবিদদের জন্য বিশেষ পুরস্কার ও সম্মাননার ব্যবস্থাও করা হয়। বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠ সর্বাধিক প্রচলিত কথ্য ভাষা। বাংলা বিশ্বের 6ষ্ঠ সর্বাধিক কথ্য ভাষা হিসেবে বিবেচিত। সব মিলিয়ে সারা বিশ্ব জুড়ে প্রায় 20 কোটি মানুষ বাংলায় কথা বলেন। আমাদের বাংলা সাহিত্য বছরের পর বছর অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। এই বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য বহু মানুষ নিজেদের জীবনও উৎসর্গ করেছেন। আজ সেই বাংলা ভাষা ক্লাসিক্যাল ভাষা বা শাস্ত্রীয় ভাষা বা
ধ্রুপদী ভাষার মর্যাদা পেল। মূলত বাংলায় রচিত ভারতীয় জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি কবিতার 5টি স্তবকের মধ্যে প্রথম স্তবকটি হল জাতীয় সঙ্গীত। এটা আমাদের ভীষণ আনন্দের বিষয়। আজ বাংলা ভাষা স্বীকৃতি পেল। এই ঘটনায় খুশির হাওয়া গোটা বাংলা জুড়ে। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে এখন আমি কয়েকদিন একটু এই ছোটো ছোটো প্রতিবেদন আর ছোট গল্পগুলোই পাঠ করব। কবিতা করার মতন অবস্থা আমার এখন একটু মানে শরীরটা ভালো নয় তো, তাই বলছি আর কি যে একটু কয়েকদিন কবিতা পাঠ হয়তো শুনতে পাবেন না আপনারা। এখন একটু আমি এই ছোট গল্প আর এই প্রতিবেদনগুলোই পাঠ করব। শরীর ঠিক হয়ে গেলে তারপরে আমি আবার কবিতায় ফিরে আসবো।